আসসালামু আলাইকুম। আজ আমি আমার ১২-১৩ বছরের সিলভারের পাতিল কি করে এত ফকফকা সাদা করে রাখি এবং চকলেট কেক একদম পারফেক্ট বেকারির মতো গ্যাসের চুলায় ইলেকট্রনিক বিটার ছাড়া কিভাবে করি এটা আপনাদের সাথে শেয়ার করব। কাছে কিংবা দূরে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি। তো আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে। তো আশা করি আরও ভিডিওটা স্কিপ না করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো প্রতিদিনের মতো সকালবেলা চলে আসলাম, একটু আজকে এক জায়গায় যাব, এই কারণে বাড়ি রান্না সকালবেলায় রান্না করতেছি। একটু ভাতের চাল দিয়ে খিচুড়ি আর আছে গরুর মাংস আলু দিয়ে ঝোল করতেছি। তো করার ফাঁকে ফাঁকে আবার ঘরদুয়ারও একটু গুছিয়ে নিতেছি। এই যে সবাই ঘুমাইতেছে এখনো, মানে অনেক সকাল, এই কারণে কেউই উঠতেছে না। তা আমি এই পাখে রান্নাগুলা সেরে নিতেছি। তো এই যে খিচুড়িটাও আমার হয়ে আসছে আর গরু মাংস বোনাটাও হয়ে আসতেছে। তো এখন হয়ে গেল সব কিছু। তো আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে এই যে চলে যাচ্ছি, একটু কোথায় যাই কি করি তো আপনাদের সাথে একটু একটু হলো শেয়ার করব। তো এই যে ঘুরে চলে আসলাম। তো এই যে চলে আসার পরে কি কি রান্না করে ধুয়ে গেলাম, আমরা খেয়ে গেলাম। এটা মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করছি। আর এই যে অফ ক্যামেরায় খিচুড়ি সকালবেলা খেয়েছি, এগুলা আছে। আর এখানে আছে সাদা ভাত, ওই যে গরুর মাংস আলু দিয়ে ঝোল, আর আছে আমরা পেয়ারা। তো যে আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন আমরা একটু খাওয়ার পরে যে কোনো ফলই হোক কাঁচা পাকা খেয়ে থাকি, এই কারণে একসাথেই কেটে কুটে নিয়ে নিই। আর এখন আমাদের মানুষ বেশি, আমার আব্বু আম্মা আসছে, এই কারণে আমরা মানে একটু খাটে বসে খাওয়া দাওয়া করি, টেবিলে এত মানুষের জায়গা হয় না। তো এই যে সব কিছু করার পরে চলে আসলাম। আমার হাঁড়ি পাতিলগুলা দেখেন কতটা নোংরা এবং কত ময়লা, মানে এগুলা এরকম তেল কাজটা হয়ে কালো হয়ে যায়। অরিজিনাল কালি তো আর ঢাকাটাও নেই, তো এরকম কালো হয়ে অনেক দিন পর পরে একদম পুরানা হয়ে গেলে আমি পরিষ্কার করে নিই। তা আপনাদের সাথে দেখানোর বিদায়, এই কারণে বেশি একটা পরিষ্কার করি না। তো এই পাতিলটা আমার হাজব্যান্ড মানে মেস খাইতো আজ 13 বছর ধরে। তো এরকম কালো কুচকুচে হয়ে গেছে, তা আমি মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন আবার আপনাদের সাথে শেয়ার করব বলে আবার কালো হয়ে গেছে। তো এই যে আমি এখন একটু ঘষে পরিষ্কার করে নিতেছি আর আপনাদের সাথে ওই জিনিসটা কি আমি শেয়ার করব। যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন, একদম 2 টাকাও খরচ হবে না। আপনাদের পাতিল সব সময় এরকমভাবেই পরিষ্কার করে নিতে পারবেন। আর দেখেন কতটা হালকা হাতে আমি মেজে নিতেছি, একদম বেশি একটা জোরও দিতেছি না। তো এই যে ওই জিনিসটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো ওটা দিয়ে মাজার পরে এটা তো ব্যাকই চিনেন লিকুইড ভিমবার, তো এটা দিয়ে একটু মেজে নিব। তো পাকের ঘরের কাজকে এভাবে সহজ করে আমরা সব গৃহিণীরা করতে বা চকচকা করে রাখতে ভালোবাসি। আমাদের বেশিরভাগ কাজই হচ্ছে এগুলা করার গৃহিণীদের। তো এই যে সবগুলাই আমি এরকম করে মেজে নিব, ইজিতে উঠে যায় কষ্টবিহীন। তো কি করে উঠাইতেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে যায়, সবার আগে দেখতে পারেন। তো এই যে আমি সব কিছু মানে পাতিলগুলা মেজে এখন কলসটা মেজে নিতেছি। তো কলসটা সব কিছুই আমার সংসার জীবনের শুরু থেকে এই পর্যন্ত 12-13 বছর পর্যন্ত আমি ব্যবহার করতেছি আর এভাবেই পরিষ্কার করে রাখি।
তো ভাবলাম আমি যেহেতু পরিষ্কার করে রাখি আর করি, আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করি। তো একদম ইজিতে ওরা পরিষ্কার করে রাখবো কষ্টবিহীন। তো দেখেন পাতিলগুলা কতটা চকচকে পকপকে, কলসটা কত সুন্দর ইজিতে এরকম পরিষ্কার হয়েছে। তো এই যে আপনাদের কাছে বলি, যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। তো এই যে ওই জিনিসটা যেটা, এটা হলো একটা 570 সাবান। তো এই সাবানটা ভিমবারের বদলে আপনি এনে ব্যবহার করতে পারেন একদম ইজিতে। একটু একটু করে 2 টাকাও খরচ হবে না। 1 টাকা দিয়ে একটা সাবান দিয়ে অনেকগুলা পরিষ্কার করে নিতে পারবেন 1 মাস পর্যন্ত। তো চলে আসলাম ওটা পরিষ্কার করে রেস্ট নিয়ে বিকালকার নাস্তায়। বলছি তো একটা চকলেট কেকের রেসিপি করব। তো তার জন্য প্রথমে লাগবে একটা কেকের মোল্ড। তো ওটার শেপ মতো আমি রেগুলার একটা লেখার কাগজ, তো ওটা কেটে নিয়ে নিচ্ছি। এখন আমি একটা সাদা বাটি নিয়ে নিচ্ছি, তাতে একটা ডিম নিয়ে নিচ্ছি। তো নিয়ে এই যে বিটারটা আছে, যেহেতু তারপরও আমার ভালো লাগছে না, হাত দিয়েই আমি বিটার করে নিব কাঁটা চামচ দিয়ে। তো ডিমটা বিটার করা হয়ে গেল। এখন আমি ওই কাপে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে শুকনো উপকরণ, এই কাপে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, আর 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিব, আর এই যে 1 টেবিল চামচ 1 টেবিল চামচ বেকিং সোডা, আর হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার হচ্ছে 1 টেবিল চামচ, বেকিং সোডা হচ্ছে হাফ চা চামচ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে রাখছি। এই কাপে আবার 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি রেগুলার খাওয়ার। তো একদম ইজিতেই পারফেক্টভাবে একটা ডিম দিয়ে ইলেকট্রনিক বিটার ছাড়া গ্যাসের চুলায় কিভাবে আমি কেকটা করে নেই, এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই পর্যায়ে স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিব, যে স্বাদ বাড়ানোর জন্য। তো যে আমি বিটারটা করে এখন আমি এখানে শুকনো উপকরণগুলা আস্তে আস্তে এড করে দেব। তো এই যে এখন আমি এখানে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে, একবারে দেওয়া যাবে না, আমি একটু নেড়ে ছেড়ে দিতেছি। তো নেড়ে ছেড়ে দেওয়ার পরে আপনাদের যদি লিকুইড দুধ দেওয়া লাগে তাহলে দিবেন, না দেওয়া লাগলে নাই, যে যেরকম বানিয়ে নিতে পারে। তো আমি তো একটা ডিম দিচ্ছি, তা আমার একটু লিকুইড দুধ লাগবে, ওই কারণে এই যে 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। যতটুক লাগে অতটুক আমি দিয়ে দিব, আর যতটুক না লাগে অতটুক রেখে দিব। তো ফুল ভিডিও জুড়ে আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে এরকম করে আস্তে আস্তে আমি দুধ এবং গুঁড়ি দিয়ে সব কিছু এই যে একটা ডোর উপকরণে করে নিচ্ছি। ডোটা করা হয়ে গেল। এখন আমি এটাকে আপনাদের সাথে একটু দেখাইতেছি কতটা স্মুথ এবং সুন্দর হয়েছে। তো এখন আমি ওই যে মোলটা আছে ওটার ভিতরে একটু ঢেলে নেব। তো এই যে নিয়ে নিচ্ছি, এটা তো আগের থেকেই তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে রাখছি, আপনারা দেখলেন। তো এটাতে আমি দিয়ে দিলাম সবটা, দিয়ে যেতটুক দুধ উবইরা রয়েছে, অর্ধেকটা দুধ লাগছে আমার, অর্ধেকটা লাগে না। আর ভ্যানিলা এসেন্সটা স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাইতে পারছি না, ওইটা দেখাইলাম। আর এখানে আমার এই মোলটা অনেক বড়, এই কারণে আমি এমনি একটা তাওয়া দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এরকম করে ঢেকে দিচ্ছি। তা আপনারা যে কোনো পাতিলে এরকম করে ছোট্ট হলে বসিয়ে দিতে পারেন। তো এই যে এরকম একটা লোহার কাঠি দিয়ে আমি দেখলাম একটুও লেগে নাই, আমার কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো কাঠি, টুথপিক বা শলার কাঠি দিয়েও দেখে নিতে পারেন। তো দেখেন কেকটা একদম হয়ে নিচ থেকে একটু লেগেও গেছে, তো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর মাশাআল্লাহ খেতে অনেক দারুণ মজা হয়েছে এবং সুন্দর হয়েছে। তা আবারও বলি, যে যেখান থেকে দেখছেন যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন।
তো দেখেন কেকটা কতটা নরম এবং স্মুথ, একদম বেকারির কেকের মতো সুন্দর একটা কেকের রেসিপি হয়ে গেছে। তো আপনারা যদি আমার পাশে থাকেন এবং নিত্য নতুন এরকম কিছু ভিডিও দেখতে চান, অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তা আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।